রমজানের রোজার এত ফজিলত আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে নিজে বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, এই রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই নামাজের প্রতিদান আমি নিজে দেব। নামাজও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এই কথা বলেন নাই 5 ওয়াক্ত নামাজ পড়বা প্রতিদান আমি নিজে দিব, অথচ নামাজও আল্লাহর জন্য। যাকাত আল্লাহর জন্য, অথচ আল্লাহর জন্য যাকাত দিতে হবে, আল্লাহর আইন। কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই যে যাকাত দিবা আমার জন্য, আমি আল্লাহ প্রতিদান নিজের হাতে দিব, এই কথা বলেন নাই। হজ্জে বাইতুল্লাহ আল্লাহর জন্য, যাদের হজ করার উপযুক্ত হয়েছে হজ করবে, হজ ফরজ হয়েছে হজ করতে যাবে, কিন্তু এই হজও আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ বলে নাই এর প্রতিদান আমি আমার নিজের হাতে দিব। কিন্তু আল্লাহর এমন একটা ইবাদত, সেটা হলো রোজা। আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি, এই রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। রোজার দাম আছে না নাই? দেখেন রমজান মাস কেমন দামি মাস। একটা দীর্ঘ হাদিস আপনাদের সামনে শোনাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগের দিন সাহাবায়ে কেরামদেরকে এই দীর্ঘ হাদিসটি শোনাইছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগের দিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা সবাই আমার কাছাকাছি চলে আসো। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ এক বক্তৃতা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সাহাবীরা, তোমাদের সামনে তোমাদের উপর এমন একটি মাস আগমন করিতেছে, যেই মাসটির নাম রমজান মাস। ওই মাসটি এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ মাস, কোন ব্যক্তি যদি ওই মাসে একটা নফল আমল করে, রমজানের বাহিরে একটা ফরজ আদায় করবার সমান আল্লাহ তাআলা সব তার আমলনামায় দিয়ে দিবেন। চিন্তা করেন, যদি একটা নফল আমল করেন, তাহলেও আল্লাহ তাআলা রমজানের বাহিরে একটা ফরজ আদায় করবার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, এই মাসটা এত দামি মাস, কোন ব্যক্তি যদি এই মাসে একটি ফরজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করবার সমান সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, এই মাসটা এমন দামি মাস, এই মাসের মধ্যে একটা রাত আছে, ওই রাতটার নাম লাইলাতুল কদর। রে সাহাবীরা, ওই লাইলাতুল কদরের রাত্রিটা আল্লাহর দরবারে এত দামি রাত, ওই রাত্রিটা আল্লাহ তাআলা এই মাসের মধ্যে দিয়েছেন। রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, এই রাত্রিটা এমন দামি রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই এক রাত্রিতে যদি কোনো বান্দা বান্দি ইবাদত বندگی করতে পারে, আল্লাহ তাআলা হাজারো মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব আমলনামায় দিয়ে দিবে। অর্থাৎ এই লাইলাতুল কদর মাস রাত্রিটাও এই মাসে কোন ব্যক্তি যদি এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত বندگی করে, 83 বছর প্লাস ইবাদত বندگی করবার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, এই মাসে ইবাদত বندگی বেশি বেশি করবা। এর মধ্যে একটা ইবাদত হলো তোমরা মানুষদেরকে ইফতার করাইবা। যদি তোমরা কোনো রোজাদারকে ইফতার করাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কোনো রোজাদারকে ইফতার করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে maaf করে দিবে। আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবং যেই রোজাদারকে তোমরা ইফতার করাইলা, ওই রোজাদারের সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। কিন্তু ওই রোজাদারের
রোজার সওয়াব কমতি হবে না। যাকে আপনি ইফতার করাইলেন আপনার কবুল রোজার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। আপনি রোজা রেখেছেন, আপনার রোজা কবুল হয়েছে কিনা সেই গ্যারান্টি নাই, কিন্তু আপনি যে এক গরিব মিসকিনকে, একজন পথিককে আপনি ইফতার করাইলেন, আল্লাহ তাআলা কবুল রোজার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো এমন তৌফিক নাই যে আমরা মানুষকে পেট ভরে ইফতার করাইব, সবার তো সেই তৌফিক নাই। ওগো নবীজি, সবার এই তৌফিক নাই যে আমরা পেট ভরে ইফতার করাইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেট ভরাইয়া ইফতার করাইবার দরকার নাই। যদি তুমি একটা খুরমা, খেজুর, এক ডুব পানি অথবা একটু দুধ দিয়েও ইফতার করাও, তারপর আল্লাহ তাআলা কবুল রোজার সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ রাসূল এই দীর্ঘ হাদিস বললেন। এরপরে বললেন, তোমরা তোমাদের গোলামদের কাজ হালকা করে দিবে। যদি তোমরা তোমাদের গেটের দারোয়ান, গাড়ির ড্রাইভার, তোমার ক্ষেতের মজদুর, তোমার ঘরের কাজের বুয়া, এদের বোঝা, এদের কাজ হালকা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জাহান্নামের বোঝা আল্লাহ হালকা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই দীর্ঘ হাদিস বলার পরে আল্লাহ রাসূল এই হাদিসের শেষ অংশে বললেন, আর তোমরা 4টা আমল বেশি বেশি করবা। কয়টা আমল? রমজান মাসে 4টা আমল বেশি বেশি করবেন। যদি এই 4টা আমল বেশি বেশি করতে পারেন, আল্লাহর কাছে আপনি যদি দোয়া করেন, দোয়া কবুল হবে। যা চাবেন আল্লাহ আপনার চাওয়া পূর্ণ করবে, আপনার মনের আশা পূর্ণ করবে, জাহান্নাম থেকে নাম কেটে দিবে, জান্নাতে আপনার নাম লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব এই দীর্ঘ হাদিসের শেষ অংশে বললেন, তোমরা 4 আমল বেশি বেশি করবা। কয় আমল? 1 নাম্বার আমল হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করবেন। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি মাত্র দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, মাত্র 100 বার, কঠিন মুসিবতের দিনে সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। কোন বান্দা বান্দি যদি মাত্র দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কিয়ামতের ময়দানে ওই মুসিবতের দিন ওই বান্দা বান্দি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে, তারা হাসতে থাকবে, টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রতিদিন বেশি বেশি করে রমজান মাসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। বিশেষ করে প্রত্যেকের ঘরে রমজান মাসে যারা পারেন কোরআন তেলাওয়াত করবেন, কোরআনুল কারীমের খতম করবেন। যদি কোরআনের একটা খতম করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা কোরআনের খতমের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন। আর যদি কোরআন খতম করতে না পারেন, তাহলে মা বোনদেরকে বলবো, এবং যারা মুরব্বীরা আছেন অনেকে কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনাদেরকে বলবো কম পক্ষে 1.25 লক্ষ বার কালিমা শরীফের খতম করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পড়বেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1.25 লক্ষ বার এই খতমটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? 27 রমজানের আগে এই খতমটা করবেন ইনশাআল্লাহ। এই খতম করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ ফিরাবেন না, আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবে। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহর হাবিব বললেন হাদিসের শেষে, 4টা আমল রমজান মাসে বেশি বেশি করবা। 1 নম্বরে বেশি বেশি জিকির করবা। 2 নম্বরে বেশি বেশি ইস্তিগফারের আমল করবা, ইস্তিগফার পাঠ করবা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুইটা আমল করবেন। এক নম্বরে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। দুই নম্বর ইস্তিগফারের আমল বেশি বেশি করবেন। আল্লাহর রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। কোন ব্যক্তি যদি ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। এরপরে ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ইস্তিগফার যে পাঠ করে কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে ওমিন কুল্লি হাম্মিন ফারজা। সমস্ত দুশ্চিন্তা, টেনশন, পেরেশান থেকে আল্লাহ হেফাজত করেন। চার নম্বর ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার যারা পাঠ করে কোন আযাব, কোন গজব, কোন মুসিবত, কোন রোগ বালাই এদেরকে স্পর্শ করতে পারে না। আর পাঁচ নাম্বার মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানায় দেয়। হাত তুলে যা চায় আল্লাহ তখন তাই কবুল করে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের শেষ অংশে চার আমলের কথা রাসূল বললেন, দুইটা আমি বললাম। এক নম্বরে বেশি বেশি কালিমা শরীফের জিকির করা। চেষ্টা করবেন কমপক্ষে 1.5 লক্ষ বার একটা কালিমার খতম দিতে রমজান মাসে। পারবো না ইনশাআল্লাহ? বাড়িতে মহিলাদেরকেও বলবেন যেন আমলটা চালু করে দেয়। দুই নম্বরে বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটাও পড়তে পারেন। আবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও পাঠ করতে পারেন। এই হলো দুই আমল। এরপর তিন নাম্বার আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন। চার নম্বরে জাহান্নাম থেকে ক্ষমা চাবেন। আল্লাহ আমার নাম জাহান্নামে থাকলে কাইটা দেন। প্রতিদিন এবং রাত্রে রমজান মাসে অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ মাফ করতে থাকেন। যদি আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনার নাম কেটে দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য চার আমল। কয় আমল? চার আমল। এক নাম্বার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। দুই নম্বরে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এই জিকির করা। তিন নাম্বার আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবেন। চার নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাবেন। এই চার আমল আল্লাহ রাসূল শেষ অংশে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসে, এবং হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসে একদিন ডাকলেন। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রমজান মাসে আমাদেরকে ডাকলেন, সাহাবীরা তোমরা মিম্বারের কাছাকাছি চলে আসো। আমরা সবাই মিম্বারের কাছাকাছি চলে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিয়া বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়া বললেন আমিন। আল্লাহর হাবিব এমন কেন করলেন আমরা বুঝলাম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অনেক লম্বা ভাষণ দিলেন, লম্বা খুতবা দিলেন। খুতবার শেষে আমরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, জীবন এমন কোনদিন দেখি নাই। বলে কি দেখেছ? আপনি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা দিলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি এমন কেন করলেন আমরা বুঝতে পারি নাই। আল্লাহর হাবিব বলে, সাহাবীরা আমি যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিলাম আমার কাছে জিবরাইল চলে এলো। আয়েশা বলে, ও রাহমাতুল লিল আলামিন, রমজান মাস পাওয়ার পর যারা নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক।
জিবরাইল এই কথা বলবার পরে আমি বললাম আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম শোনে, আপনার নাম শুনবার পরও দুরূদ শরীফ পাঠ করে না, তারাও ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা দিলাম, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা মা বাবারে পাইলো, মা বাবারে পাওয়ার পরও খেদমত করিয়া মা বাবারে সন্তুষ্ট করতে পারলো না, মা বাবারে সন্তুষ্ট করিয়া জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমি নবীও বলেছি আমিন। এর মধ্যে এক নাম্বার, রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তার মতো পুরা কপাল দুনিয়ার মধ্যে থাইকা কোনো লাভ নাই। কিন্তু অনেকে আছে রমজান মাসে তার ৬-৭ বছরের বাচ্চাটা রোজা রাখে, সে রোজা রাখে না, এমন নিমুখ হারাম আছে না নাই? তার ৬ মাসের বাচ্চা ৬ বছর ৭ বছরের বাচ্চা রোজা রাখে, কিন্তু রোজা রাখে না। আল্লাহর হাবিব বলেন, রমজান মাস পাওয়ার পরও যে গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। ২ নাম্বার, যে ব্যক্তি রাসূলের নাম শুনলো এরপর দুরূদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির নাম শুনলে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ নম্বরে, মা বাবারে পাইলো কিন্তু মা বাবার খেদমত করিয়া মা বাবারে খুশি কইরা জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। মা বাবা আছে, মা বাবার সাথে সম্পর্ক ভালো না, এমন সন্তান আছে না নাই? মা বাবার সাথে কথা বলে না, এমন সন্তান আছে না নাই? স্পষ্ট ঘোষণা, আপনি আপনার মা বাবারে সন্তুষ্ট না করতে পারলে, আব্বা আম্মা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই কথা রাসূল বলেছেন। জিবরাইল বলেছে আল্লাহ ও ধ্বংস হয়ে যাক, রাসূল বলেছে আমিন। রাসূল বলে সাহাবীরা আমিও আমিন বলেছি। এই জন্য মা বাবারে খুশি করতে হবে, মা বাবার প্রতি ভালো ব্যবহার করতে হবে। আব্বা আম্মাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। রাসূল বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে মা বাবা খুশি তার উপরে আল্লাহ খুশি, আর যার উপরে মা বাবা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমি ৩ সিঁড়িতে পা দিয়ে বললাম আমিন। এই জন্যে জিবরাইল বলেছে, ওগো নবী, ওই ব্যক্তিরা ধ্বংস হোক, আমিও বললাম আমিন।